আছো? যদি না থেকে থাকো আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে পজিটিভ বার্তা গ্রুপে যুক্ত করে দেবো। তো আজকে শুরু করছি আমাদের কুইজ কম্পিটিশন। আজ কম্পিটিশনের প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা কোনো সিলেবাসের প্রশ্ন নয়, কোনো কিছু প্রশ্ন নয়। আমাদের আজকে যে প্রধান অতিথি ছিলেন তার নাম কি? কে বলবে? হাত তোলো। আজকে আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন তার নাম কি ছিল? ম্যাডামকে মাইক দিন। রানা বিশ্বাস। না, হয়নি। রানা। আর কেউ? মাইক নিন, মাইক নিন। রানা ঘোষ। একদম সঠিক উত্তর। আপনি দাঁড়ান, একটু দাঁড়িয়ে বলুন। রানা ঘোষ। একদম সঠিক উত্তর। আপনি আর স্টেজে চলে আসুন একটু আমাদের কাছে। আমাদের আজকের কুইজ কম্পিটিশনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় জনককে, মানে আমাদের ভারতের জাতীয় জনক কাকে বলা হয়? মাইকটা দেবে বাচ্চা ছেলেকে, দেখে হাত তুলেছে। স্যার গান্ধীজিকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে খুব সুন্দর উত্তর দেওয়াতে, কিন্তু আমি পুরো নামটা শুনতে চাই। মহাত্মা করমচাঁদ গান্ধীজি। একদম সঠিক উত্তর। এসো স্টেজে। আচ্ছা বলুন। হ্যাঁ এসছে স্যার। না, পুরনো ছেলে এখনো আসেনি। পুরনো ছেলে আসেনি স্যার। আজকে অ্যাঙ্কারিংটা আমি করছি স্যার। হ্যাঁ কালকে আসবে দুজন পুরনো ছেলে, কথা হয়েছে, অ্যাঙ্কারিং জন্য কালকে আসবে। হ্যাঁ স্যার আসছে, ভিড় হচ্ছে। আজকে যে প্রোগ্রামটা চলছে, কালকে এই প্রোগ্রামটা আমাদের লাইভ দেখা হবে। 5টা থেকে প্রোগ্রামটা লাইভ চলবে। সবাইকে অনুরোধ, এই প্রোগ্রামটা আপনারা সবাই লাইভ দেখবেন এবং আপনাদের যে মতামত আছে, ভালো খারাপ যে কিছু মতামত বা যা অভিজ্ঞতা আপনারা পেয়েছেন সেটা আপনারা কমেন্ট করবেন কালকে। আশা করি আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটা আমরা পাবো। আমাদের কুইজ কম্পিটিশনে আজকে তৃতীয় কোশ্চিন হচ্ছে, জনগণ মন, আমাদের ন্যাশনাল যে অ্যানথেম, এটা কে লিখেছেন? হাত তুলুন। আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? মাইকটা দেয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক উত্তর। স্টেজে এসো। হাততালি, হাততালি, হাততালি। এদিকে দাঁড়াও। নেক্সট প্রশ্ন হচ্ছে,
ভারতের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি? ভারতের প্রধান ও দীর্ঘতম নদী। মাইক দাও। স্যার গোমতী নদী। না, ভুল হয়েছে। আর কেউ? ভাবো ভাবো, আমাদের এটা, এই নামটা সবাই বলতে পারবে, কারণ সবারই বাড়ি বাড়িতে এটা কিন্তু থাকে। এই নদীর জল কিন্তু সবারই বাড়ি বাড়িতে থাকে। একটু ভাবো কি হতে পারে। আপনি হাসছেন, আপনি বলতে পারবেন মনে হচ্ছে। আপনাকে মাইকটা দিন। এ সামনে 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 সামনে। স্যার গঙ্গা নদী। একদম ঠিক। আসুন, স্টেজে আসুন। সবাই কিন্তু এরপর যে নেক্সট কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে, তাজমহলের নাম সবাই শুনে থাকবে। তাজমহল শাহজাহান বানিয়েছিল। আমার কোশ্চেনটা হচ্ছে, তাজমহল বানাতে গিয়ে যে পাথরটা ইউজ করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, সে পাথরটার নাম কি? তাজমহলে যে আমরা সাদা পাথরটা দেখতে পাই, সে পাথরটার নাম কি? কে বলতে পারবে? হাত তুলুন। ম্যাডাম পারবেন? দিন দিন। পশ্চিম পাথর। কি পাথর? শ্বেত পাথর। না, ভুল। পশ্চিম পাথরটার একটা নির্দিষ্ট নাম আছে, আর এই পাথরটার নাম মনে রাখার একটা টেকনিকও আছে। কে বলতে পারবে? পাথরটার নাম হচ্ছে মাড়কানা পাথর। আর এই পাথরটার নাম মুখস্থ করার বুদ্ধি হচ্ছে, মনে রাখবেন মাড়কানা পাথর। মাড় কানাকে পাথর, মানে এটা কানা ব্যক্তিকে পাথর মারার কনসেপ্টটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে মাড়কানা পাথরটা আমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোশ্চিনে। পাকিস্তানের রাজধানীর নাম কি? আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, তার রাজধানীর নাম কি? মাইক দিন। করাচি। পাকিস্তানের রাজধানী করাচি নয়। ব্যাড লাক স্যার। আর কেউ? মাইকটা নিন। মাইক নেবেন না বলবেন? ইসলামাবাদ। সঠিক উত্তর। একবার স্টেজে আসুন আপনি। বিশ্বের ইতিহাসে সেদিন ছিল যেদিন আমরা প্রথম চাঁদের মাটিতে পা রাখতে পেরেছিলাম। কেউ বলতে পারবে যে প্রথম কে চাঁদে পা রেখেছিল? আমার প্রশ্নটা হচ্ছে, চাঁদের মাটিতে প্রথম কোন অ্যাস্ট্রোনট পা রেখেছিলেন? মাইক দিন। নীল আর্মস্ট্রং। একদম ঠিক। সামনে আসুন। হাততালি, হাততালি, সব হাততালি। যারা জানো না তারা জেনে নিচ্ছ। দেখো, একটা কথা বলি, যদি আমি টিচিং প্রফেশনের কথা বলি, তো যে জিনিসটা আমরা সারাউন্ডিং থেকে জানতে পারি, সেটা আমাদের মাথায় বেশি মেমোরি থাকে। তো এই যে তোমরা যে কোশ্চেন অ্যান্সারগুলো জানছো, কি জীবনে তোমরা কিন্তু ভুলবে না। এটা ছোট প্রশ্ন, ছোট এই বাচ্চাটার জন্য। এক বছরে কটা দিন থাকে? বলতে পারবি? এক বছরে কটা দিন থাকে? এক বছরে কটা দিন থেকে? শুধুমাত্র তোর জন্য অ্যান্সার কোশ্চেনটা। ওকে মাইক দেওয়া হোক, ও মাইক দেওয়া হোক। এক বছরে কটা দিন থাকে? How many days in 1 year? ঠিক আছে, এক বছরে 365 দিন থাকে, 365। কতগুলো দিন থাকে?
মাইকটা সামনে মুখে দিন, ওর ভয়টা ভাঙবে। মাইকটার মুখে দিন, ভয়টা ভাঙবে। কতগুলো দিন থাকে? 365 তোমার নাম কি সোনা? প্রিয়াঙ্গনা ঘোষ তো একবার স্টেজে আসো, স্টেজে আসো, আসো আসো। এই যে তুমি ফার্স্ট মাইক ধরলে এবং বলতে পারলে, তার জন্য জোরে একটা হাততালি, জোরে হাততালি। একটা কবিতা বলতে পারবে? একটা ছোট্ট কবিতা, যে কোনো কবিতা বলো, যে কোনো কবিতা। তোমার নামটা আগে বলো, তোমার নাম কি? প্রিয়াঙ্গনা ঘোষ তুমি কোন স্কুলে পড়ো? শ্রীকৃষ্ণ মিশন এটা কবিতা বলো, যে কোনো একটা ছড়া। তাই তাই মামা বাড়ি যাই বলে দাও, যে কোনো একটা ছড়া বলো। জানো না? টুকিটুকি মিস্টার মিস্টার জানো না? ঠিক আছে, ভয় পেয়ে গেছে, প্রথমবার স্টেজে এসে হাততালি আর সবাই এর জন্য। আর কিছু কোশ্চিন করে আমাদের আজকে কুইজ কম্পিটিশন আমরা সমাপ্তি করব। 365 দিন তো সে বললো, 12টা মাসে 1 বছর হয়, সবাই জানি। কোন মাসে সবচেয়ে দিন সংখ্যা কম থাকে? খুব কি? ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কম থাকে। কেন থাকে? কেন থাকে? এটা তো বলতে পারতাম না। মাইকটা দিন। এটা কয়েক বছর পর পর ঘুরে আসে। না, আপনি যেটা বলছেন সেটা লিপিয়ার ইয়ারের কথা বলছেন, আমি সেটা বলছি না। ফেব্রুয়ারি মাসে 28টা দিন থাকে, কেন থাকে? অন্য মাস, অন্যতে 30 থাকে, কিছুতে 31 থাকে, ফেব্রুয়ারিতে 28 কেন থাকে? এটার অ্যান্সার জানতে গেলে কালকে তোমাদের সবাই আবার আসতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার কালকে আমরা কুইজ কম্পিটিশনে দেবো। তাই যদি এটা অ্যান্সার জানতে হয় যে 28 দিনে কেন ফেব্রুয়ারি মাস হয়, তাহলে কালকে সবাইকে আসতে হবে। আসবে তো সবাই? না বাড়ি গিয়ে গুগল করবে? ঠিক আছে, কালকে সবাইকে আসতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার তোলা রইল। নেক্সট প্রশ্ন হচ্ছে, লাল গ্রহ, লাল গ্রহ কোন গ্রহকে বলা হয়? আমাদের যে গ্রহগুলি আছে তার মধ্যে পৃথিবী একটা, তারই মধ্যে একটা গ্রহ হচ্ছে লাল গ্রহ, মানে গ্রহটা বেসিক্যালি লাল রঙের দেখতে। কোন গ্রহ এমন আছে যে লাল রঙের মতো দেখতে? ভালো করে ভাবো, মাইক দিন। মঙ্গল গ্রহকে। একদম ঠিক উত্তর, সামনে আসো, হাততালি সবাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউজ করি, করি তো? ফেসবুক ইউজ করি তো সবাই? ফেসবুক কে বানিয়েছে? ফেসবুক কে বানিয়েছে? ভাবো একটু, ফেসবুক কে বানিয়েছে? এভাবে তো অ্যান্সার আমি নেব না, আপনাকে হাত তুলতে হবে প্রথমে, তারপরে, কারণ বাকিদের তো চান্স দিতে হবে। নিন, মাইক নিন। মার্ক জুকারবার্গ। একদম সঠিক উত্তর, স্টেজে আসুন একবার। স্টেজ, এই ছবি নে, ছবি নে। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটু টেকনিক্যাল কোশ্চেন করি। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটু টেকনিক্যাল প্রশ্ন করি। টেকনিক্যাল প্রশ্ন করব। আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটিটা আসে সেটা কত ভোল্টেজ থাকে? আমাদের বাড়িতে কত ভোল্ট ইলেকট্রিসিটি আসে? প্রত্যেকটা আমরা যে ইকুইপমেন্ট ইউজ করি তার পিছনে লেখা থাকে ইনপুট ভোল্টেজ, এটা মেজার থাকে। মাইক নাও। 250 ভোল্ট। ঠিক নয়, ভুলও নয়, অ্যাকুরেটটা বলো। 65।
না। নিন মাইক নিন। 2.2 হ্যাঁ না আমার, হ্যাঁ বলবে 64 নো। আমাদের বাড়িতে 220 ভোল্ট ইলেকট্রিসিটি আসে। এবারে ও যে বলো না 250 260, অ্যাকচুয়ালি যদি আমরা মেজার করতে যাই আমাদের ফার্স্ট রিডিংয়ে অতটাই দেখায়, কিন্তু সেটা উইদাউট লোডে, যখনই লোড দেওয়া হয় তার ভোল্টেজ 220-তে দাঁড়িয়ে যায়। তাহলে আমাদের বাড়িতে কত ভোল্টেজ ইলেকট্রিসিটি আসে? 220। বোঝা গেছে? এরপর কোশ্চেন হচ্ছে, এক ঘন্টায় কত সেকেন্ড হয়? 1 ঘন্টায় কত সেকেন্ড? মাইক দাও ওই কালো কালো শার্ট থেকে, বলবে না, সামনে যান। 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় কত, ক্যালকুলেশন করো, দেখো অ্যান্সার নাও জানতে পারে। 1 মিনিটে কত সেকেন্ড হয়? 1 মিনিটে 60 সেকেন্ড হয়। তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড হবে? না, তাহলে কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিট। মিনিটে। তো 60 গণিত 60 কত হয়? ভাবো ক্যালকুলেটর ইউজ করো, মোবাইলে ক্যালকুলেটর আছে তো, ইউজ করো। 3600 সেকেন্ডে। একদম ঠিক। সামনে আসুন, স্টেজে আসুন। এরপর একটু জীবন বিজ্ঞান থেকে কোশ্চেন করি। একটা উভচর প্রাণীর নাম বলতে হবে, যে কোনো একটা উভচর প্রাণী। এটা হলো উভচর প্রাণী কি জিনিস? উভচর প্রাণী তাদেরকে বলা হয় যেসব ব্যক্তিরা, মানে যেসব প্রাণীগুলো স্থলেও থাকতে পারে আবার জলেও থাকতে পারে। স্থলেও থাকবে, জলেও থাকবে। কি এমন প্রাণী আছে যারা তোমরা দেখেছো যে স্থলেও থাকে আবার জলেও থাকে? সেটাই হচ্ছে উভচর প্রাণী। যে কোনো একটা নাম বলতে হবে, আর তার বলার পর অন্য কেউ বলতে বলে সেও তারও অ্যান্সারটা সঠিক নেওয়া হবে। যতদিন না বলতে হবে সবাইকে প্রাইজ দেওয়া হবে। স্টার্ট করো প্রথম থেকে। কুমির। নেক্সট দেখি, তুমি ঠিক বলেছো, স্টেজে আসো। আর বলুন। জলহস্তি, আমার মতো। স্টেজে আসো। আর বলুন। দেখো সিম্পল লজিক, উভচর বলতে তাদেরকে বলা হচ্ছে যারা জলেও থাকে আবার স্থলেও থাকে। এখন কি আছে? স্যার কাজিম। হ্যাঁ, কাজিম কাছিম না, কচ্ছপ। কচ্ছপ। হ্যাঁ, কাছিম হচ্ছে কচ্ছপের বাচ্চাটাকে। সরি। স্টেজে আসো। হ্যাঁ একদম। আপনাকে আর দেওয়া যাবে না, অনেকজন দেওয়া হয়েছে। সাপ। হ্যাঁ সাপ। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে, অনেক পাখি আছে, মানে অনেক পাখি, সব পাখি ডিম দেয়, একমাত্র এমন একটা পাখি আছে কিন্তু ডিম দেয় না। সব পাখি কিন্তু ডিম পাড়ে, এমন একটা পাখির নাম বলতে হবে যে কিন্তু ডিম পারে না। জানা আছে? চেষ্টা করবো স্যার। বলুন। উট পাখি। উট পাখি ডিম দেয়। ক্যাঙ্গারু কি স্যার? না। পানি না গো। সামনে জন্ম দিন। বাদুর। একদম সঠিক উত্তর। এসো। এরপর একটা ইললজিক্যাল কোশ্চেন করছি, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? এটা একটা অ্যান্সার আছে, কিন্তু কারণ বলতে হবে, শুধু বললে হবে না। ডিম আগে না মুরগি আগে, কারণটা কিন্তু বলতে হবে। কারণটা বলুন। কারণ ডিম থেকে তো মুরগি হয়। তো ডিমটা কোথা থেকে এলো? মুরগির ডিম আগে এসছে না মুরগি আগে এসছে? বলুন, আর কি বলতে পারবেন? কারণ আছে, যথেষ্ট কারণ আছে, একটা সাইন্টিফিক রিজন আছে যে ডিম আগে না মুরগি আগে। আর কেউ? আপনি ট্রাই করবেন একবার পিছনে। মুরগির ডিম আগে না মুরগি আগে? এই প্রশ্নের অ্যান্সারও কালকে যেন তোলা রইল। এই প্রশ্নের অ্যান্সার জানতে গেলে কালকে যেন ওয়েট করতে হবে। হ্যাঁ বলুন।
কারণ বলতে হবে, কিন্তু কারণ ছাড়া অ্যান্সার কিন্তু গ্রহণ নেওয়া হবে না। যথেষ্ট কারণ আছে, ট্রাই করুন। মাইক দিন, মাইক দিন। মুরগি আগে, তো মুরগি এলো কোথা থেকে? মুরগিটা কি আকাশ থেকে পড়ে গেল, ভগবান দিয়ে দিল এনে মুরগি? এর অ্যান্সার জানতে গেলে কালকের জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিম তৈরি করা যায়, মুরগি তো আর তৈরি করা যায় না স্যার, এইভাবে মনে হয়। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি যদি হয়, তাহলে বৈজ্ঞানিকরা এভলভ হয়েছে ধরুন 1000 বছর, আর মুরগি আছে তার আরো আগে বছর আগে থেকে, তো তখন বৈজ্ঞানিকরা কোথায় এলো? 100 বার আপনি চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নের অ্যান্সার কালকে দেওয়া হবে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। স্যার মুরগি আগে। মুরগি আগে কি করে? স্যার আমাদের মানে মানুষের ক্ষেত্রে যখন সৃষ্টিকর্তা তৈরি করেছিলেন, তখন একজন পুরুষ এবং একজন নারী আগে তৈরি করেছিলেন। ওই থেকে যদি আমরা ভাবি তাহলে আগে মুরগি আসতে হবে, না হলে তো স্যার ডিম কি করে হবে? না, অ্যান্সারটা হলো না। অ্যান্সারটা কালকে দিয়ে দেবো, তার জন্য কালকে আসতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, সব থেকে উচ্চতম প্রাণীর নাম কি, মানে হাইটে লম্বা? এভাবে অ্যান্সার নেওয়া যাবে না, বারবার প্রশ্নটা ক্যান্সেল করা হচ্ছে, ঠিক আছে? মাইক নিয়ে আর অ্যান্সার নেব না, মাইক নিয়ে বলতে হবে, ঠিক আছে? মৌলিক কটি রং আছে এবং কি কি? মৌলিক কটা রং আছে এবং কি কি? মৌলিক কটি রং আছে এবং কি কি? গুগল করলে হবে না বাবা, বলে দিচ্ছি। মৌলিক 3টে রং আছে, লাল, নীল, সবুজ, ঠিক আছে? লাল, নীল, সবুজ। রামধনুতে কটি রং আছে? 7টি। কি কি? ঠিক আছে, নাম বলতে হবে না, একটা শর্ট ফর্ম আছে, সে শর্ট ফর্মটা বলে দিন তাহলে হয়ে যাবে। ম্যাডামকে দিন, সামনে জনকে। স্যার 7টি রং আছে, শর্ট ফর্মটা হলো বেনি, আসহ, কলা। একদম একদম সঠিক উত্তর। আসুন স্টেজে। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের এই যে সৌরজগৎটা আছে, সেই সৌরজগতে সব থেকে বড় বড় গ্রহ কোনটি? যেমন আমাদের পৃথিবী একটা গ্রহ, উনি মঙ্গল গ্রহের নাম করলেন, এবং ঠিক তেমনি সব থেকে বড় গ্রহ কোনটি? মাইক দেওয়া যাও, মাইক দিন। স্যার নীল গ্রহ। নীল গ্রহ বলে কোনো গ্রহ আছে? সব থেকে বড় গ্রহের নাম কি আমাদের সৌরজগতে? স্যার বৃহস্পতি গ্রহ। একদম সঠিক উত্তর। স্টেজে আসুন একবার। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় ফুল কোনটি? জাতীয় ফুল। নতুন কেউ আসুক, ভারতের জাতীয় ফুল কোনটি? স্যার পদ্ম ফুল। একদম সঠিক উত্তর। সামনে এসো, যাও, তুমি পারিয়েছো। নেক্সট কোশ্চেন হচ্ছে, এই যে সৌরজগৎটা আছে, এই সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবী হচ্ছে একটা গ্রহ। এই পৃথিবীরও একটা উপগ্রহ আছে, মানে যেমন সূর্যের চারিদিকে পৃথিবী বা এরকম গ্রহগুলি ঘুরছে, আমাদের পৃথিবীকেও কোনো একটা জিনিস ঘুরছে। আশা করি তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। তো এই যে এটাকে বলা হয় উপগ্রহ। তো পৃথিবীর উপগ্রহ কি? আবারও বলি, ভালো করে ভাবো। সৌরজগতে সূর্যের দিকে, সূর্যকে কেন্দ্র করে সব গ্রহগুলি ঘুরছে, তার মধ্যে পৃথিবী একটা। আবার এই পৃথিবীকে কেন্দ্র করে কিছু একটা ঘুরছে, সেটাকে উপগ্রহ বলা হয়। তো
তো সেই উপগ্রহটার নাম কি? এটা সহজ কোশ্চিন, ভালো করে ভাবো, কি এমন আছে যে পৃথিবীকে ঘুরছে? চন্দ্রমা। একদম সহজ কোশ্চিন, যে পৃথিবীকে কি ঘুরছে? চাঁদ ঘুরছে পৃথিবীর চারিদিকে। আসো। নেক্সট কোশ্চেন হচ্ছে, কারা কারা মরুভূমিতে গেছো? মরুভূমি, ডেজার্ট গেছো কেউ? এখানে আছো? এই মরুভূমিতে এক ধরনের প্রাণী আছে যাকে মরুভূমির জাহাজ বলা হয়। তুমি বলো, সামনে যান, একদম সামনে যান, ফার্স্টে। উট। একদম সামনে এসো। এরপর একটা কোশ্চেন করি, আমাদের পুরো পৃথিবীতে সব থেকে ক্ষুদ্রতম সিটি, যেমন আগরতলা একটা সিটি, সব থেকে ক্ষুদ্রতম সিটি, সে সিটিটার নাম কি? আগরতলা যেমন একটা সিটি, সেরকম পুরো পৃথিবীতে অনেক সিটি আছে, তার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সিটি কোনটি? না, আবার অ্যান্সার এইভাবে নেওয়া যাবে না, হাত তুলতে হবে। গোয়া। না, ভুল অ্যান্সার। কে পারবে? সব থেকে ক্ষুদ্রতম সিটি হচ্ছে ভাটিকান সিটি। আরেকটা কথা বলি, এই যে ভাটিকান সিটিটা আছে, এখানে কিন্তু একটাও পুলিশ নেই, দিনরাত কিন্তু চুরি করা যেতে পারে, একটাও পুলিশ নেই। বোঝা গেছে কেন পুলিশ নেই? না, সিটিটা এত ছোট, জনসংখ্যায় এত ছোট যে সেখানে কোনো ক্রাইম হয় না, তার জন্য পুলিশ রাখার দরকারই পড়েনি। ঠিক আছে, ভাটিকান সিটি, ভাটিকান, কান, ভাট আর কান, ভাটিকান মনে রাখবেন তাহলে হবে। ভারতবর্ষের জাতীয় যুব দিবস কোন মহান ব্যক্তির জন্মদিনকে হিসেবে পালন করা হয়? জাতীয় যুব দিবস একজন মহান ব্যক্তি আছেন যার জন্মদিনে পালন করা হয়। বাচ্চাদের তো পারা উচিত এটা। জাতীয় যুব দিবস, মাইক দাও। বিবেকানন্দ। পুরো নাম? স্বামী বিবেকানন্দ। একদম সঠিক উত্তর। আসো। তাহলে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আজকের কুইজ কম্পিটিশন আমরা এখানে শেষ করছি। তোমাদের কাছে আবেদন রইল, আমাদের এই প্রোগ্রামটি কালকে আমাদের পজিটিভ বার্তা গ্রুপে লাইভ হবে। তোমরা সকলে নিজের মতামত, ভালো খারাপ যা কিছু আছে সেটা সেখানে শেয়ার করবে। আর আজকের যে দুটো প্রশ্ন, যে 28 দিনে কেন ফেব্রুয়ারি মাস হয়, আর মুরগি আগে না ডিম আগে, এই অ্যান্সার জানতে গেলে কালকে সবাইকে কিন্তু আসতে হবে। ধন্যবাদ। আজকে এই প্রোগ্রামটা আমরা এখানেই সমাপ্ত করছি। যারা যারা আজকে প্রাইজ পেয়েছো তারা সবাই একবার স্টেজে চলে এসো। যারা যারা